আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম নতুন একটা ভিডিওতে। আ আমি ভিডিও মেক করি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের এক্সপোর্ট বিজনেস কেমন চলছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আমি চেষ্টা করি গার্মেন্ট প্রোডাক্ট বাদে আমরা আর কি প্রোডাক্ট বাহিরে আ আমাদের আশেপাশের কান্ট্রি গুলাতে মিডল ইস্টে, ইউরোপে এক্সপোর্ট করতে পারি। যেটা হচ্ছে ওয়ার্লড এর অন্যান্য কান্ট্রি গুলা করছে। আমাদের কম্পিটিটর ইন্ডিয়া, চায়না তারা যেমনটা হচ্ছে তাদের প্রোডাক্টের ডাইভার্সিটি নিয়ে আসছে। যেমন হচ্ছে আপনার গার্মেন্ট প্রোডাক্টের পাশাপাশি আরো বিভিন্ন প্রোডাক্ট তারা এক্সপোর্ট করছে। আমরাও গার্মেন্ট প্রোডাক্ট ছাড়াও আরো বিভিন্ন প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাই। আমি জাস্ট আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই যে ছোট ছোট বিভিন্ন পণ্য আমরা এক্সপোর্ট করতে পারি। তো আমাদের বিষয়টা এমন হয়ে থাকে যে আমি লাস্ট 5 ইয়ার্স এর ডাটা আপনাদের সামনে প্রেজেন্ট করি। যে সেই দেশের সাথে আমাদের কেমন চলছে এক্সপোর্ট বিজনেস। তো শুরু করা যাক। আজকে সময় খুবই কম, শর্টে দেখানোর চেষ্টা করব। আজকে কথা বলবো কুয়েত নিয়ে। কুয়েতের সাথে লাস্ট 5 ইয়ার্স ধরে আমাদের বিজনেস কেমন চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন 2021-22 অর্থ বছরে ছিল 32 মিলিয়ন। সেটা 2025-26 হয়েছে 23 মিলিয়ন। পাশের একটা গ্রাফ ক্লিয়ারলি ভিজিবল আরো ক্লিয়ারলি আমাদেরকে শো করছে যে এটা আস্তে আস্তে ডিক্রিজ হয়েছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন 2021-22 ছিল 32, আর 2025-26 এটা চলে আসছে 23 মিলিয়ন, সরি। তো আমরা মার্কেট শেয়ার হারাচ্ছি, বাংলাদেশ মার্কেট শেয়ার হারাচ্ছে, কারণ বাংলাদেশ শুধু গার্মেন্ট প্রোডাক্টের উপর নির্ভরশীল। গার্মেন্ট প্রোডাক্ট ছাড়াও আরো ছোট ছোট অনেক পণ্য আমরা এক্সপোর্ট করতে পারি। সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। আরেকটা বিষয় একটু বলতে চাই। কুয়েত কুয়েত আপনার হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে 38 বিলিয়ন ইউএস ডলার ইম্পোর্ট করে তাদের কান্ট্রিতে। আর আমরা সেখানে তাদেরকে এক্সপোর্ট করি অনলি 0.024 বিলিয়ন ডলার। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। দেখেন এই পাশে গ্রাফটা আপনি দেখলে বুঝতে পারবেন। তারা আমাদের আমাদের মার্কেট শেয়ার হচ্ছে কুয়েতের বাজারে জাস্ট এই যে আপনি হোয়াইট কালার একটা একটা দাগ দেখতে পাচ্ছেন, এইটুকুই। হ্যাঁ, বাকিটা হচ্ছে অন্যান্য দেশ যত কান্ট্রি আছে তারা হচ্ছে তাদের মার্কেট শেয়ার। তো আমাদের মার্কেট শেয়ার কুয়েতের বাজারে খুবই ছোট। হুম। তো আমরা এখন এই পর্যায়ে একটু দেখার চেষ্টা করবো আমরা কি প্রোডাক্ট কুয়েতে আমরা এক্সপোর্ট করি। আ- আমার ইন্টারনেট কানেকশন প্রবলেম থাকার কারণে আমি যেটা করেছি এটা হচ্ছে এখান থেকে এইচএস কোড নিয়ে চ্যাট জিপিটিতে অলরেডি আপনাদের জন্য হচ্ছে বের করে রাখছি যে কোন প্রোডাক্ট, কোন এইচএস কোডের প্রোডাক্ট গুলা কেমন হয়, আর সেটা কি পরিমাণ আমরা এক্সপোর্ট করছি। আচ্ছা, ফার্স্ট যে এইচএস কোডটা দেখবো এটা হচ্ছে দেখেন 6403 9900। এই এইচএস কোডটা হচ্ছে ফুটওয়্যার উইথ রাবার। হ্যাঁ, ফুটওয়্যার উইথ রাবার এটা আমরা হচ্ছে এক্সপোর্ট করছি কুয়েতের মার্কেটে প্রায় 1 লাখ ডলার, 1 লাখ ডলারের বেশি। হুম। দেখেন এই প্রোডাক্টটা আমরা হচ্ছে এক্সপোর্ট করছি কুয়েতের মার্কেটে 1 লাখ ডলারের বেশি। তো বাংলাদেশে ছোট ছোট অনেক চামড়া আর চামড়াজাত পণ্য বা হচ্ছে লেদারের বা হচ্ছে রাবারের যে পণ্যগুলো, এগুলো কিন্তু হচ্ছে ছোট ছোট অনেক ম্যানুফ্যাকচারার আছে। তারা কুয়েতের মার্কেটটাকে টার্গেট করতে পারেন, যেহেতু আমাদের ওদের এখানে আমাদের প্রোডাক্টের ডিমান্ড আছে, আর তারা হচ্ছে যেহেতু এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছে, তো আপনারা অবশ্যই হচ্ছে সেখানে টার্গেট করতে পারেন। সেকেন্ড যেটা দেখবো এটা হচ্ছে দেখেন 63052000। এটা হচ্ছে দেখেন সাকস অ্যান্ড ব্যাগস ইউজড ফর প্যাকিং গুডস অফ কটন। ঠিক আছে, এটা হচ্ছে ছোট ছোট যে ব্যাগ আছে এটা, যেটা হচ্ছে কটন দিয়ে বানানো। হ্যাঁ, অফ কটন। আর হচ্ছে এটা হচ্ছে প্যাকেজিং এর জন্য ইউজ করা হয়। বিষয়টা কেমন এটা দেখেন, আমরা হচ্ছে এক্সপোর্ট করছি 1.5 লাখ ডলারের মতো। 1.5 লাখ ডলারের মতো আমরা হচ্ছে এক্সপোর্ট করছি। দেখেন এই বিষয়টা হচ্ছে এই যে এরকম ছোট ছোট বা বড় বড় ব্যাগ। হুম। এই এই পণ্যগুলো আমরা এক্সপোর্ট করছি কুয়েতের মার্কেটে প্রায় 1.5 লাখ ডলার। আমরা কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি পাট উৎপাদন করে, কিন্তু আমরা ফিনিশ প্রোডাক্ট মেক করতে পারি না।
আমাদের প্রোডাক্টে ক্রিয়েটিভিটি না থাকার কারণে, যার জন্য হচ্ছে আমাদের কাছ থেকে পার্ট ইম্পোর্ট করে ইন্ডিয়া ইম্পোর্ট করে তারা ফিনিশ প্রোডাক্ট মেক করে, বিভিন্ন প্রোডাক্ট মেক করে তারা হচ্ছে বিজনেস করছে আমার থেকে বেশি। তো ফাইনালি, নট ফাইনালি, এরপর আমরা যে প্রোডাক্টটা দেখার চেষ্টা করব, দেখেন, হ্যাঁ, আমি আসলে নিয়েছি আপনার হচ্ছে যেগুলো অনেক বেশি বেশি ভলিউমে এক্সপোর্ট হয়েছে সেই প্রোডাক্টগুলো। হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে এক্সপোর্ট হয়েছে আপনার 5,39,183 ডলার, 5,39,183 ডলার এক্সপোর্ট হয়েছে। এটা কি, এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা দেখার চেষ্টা করব 15-14-99-00, 15-14-99-00। দেখেন, 15-14-99-00 এই প্রোডাক্টটা হচ্ছে এই যে অয়েল, মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল, বিভিন্ন রকম কুকিং অয়েল। হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো হচ্ছে এক্সপোর্ট হয়েছে আপনার 5 লাখ ডলারের। আপনি আহ, চিন্তা করতে পারেন, আপনি চাইলে কিন্তু আপনার আহ, তেলের যে ব্যবসাটা আছে এই- এটা হচ্ছে ওয়ান মার্কেটে ছড়া নিতে পারেন। আর রাজনীতিবিদদের পিছনে তেল খরচ না করে আপনি কিন্তু আপনার তেল পুরো ওয়ার্ল্ডে এক্সপোর্ট করতে পারেন। আহ সেকেন্ডলি, নেক্সট আমরা যেটা দেখার চেষ্টা করব এটা হচ্ছে, দেখেন, 09-10-99-90, এটা হচ্ছে প্রায় 1,60,000 ডলার এক্সপোর্ট করছি আমরা। এই প্রোডাক্টটা কি একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে স্পাইস, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্পাইস থাকে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এলাচ, তেজপাতা, গোলমরিচ, আহ জিরা, হলুদ, হ্যাঁ, এই ধরনের যে বাংলাদেশে যে লোকাল স্পাইস গুলো হয়, এগুলো কিন্তু এক্সপোর্ট হয় হচ্ছে 1,50,000 ডলারের বেশি। তারপরটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা কি, এই এটা হচ্ছে 09-09-32-10। এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে মিক্স ভেজ। আচ্ছা, এটা দেখার চেষ্টা করি। আহ, এটা হচ্ছে আপনার, এই যে দেখেন, এটা প্রায় 3 লাখ ডলার আমরা এক্সপোর্ট করছি। 3 লাখ ডলার, আপনি আসলে ভাবতে পারতেছেন কিসের 3 লাখ? আমি তো ভুল বলতেছি, এটা হচ্ছে 29,93,885 ডলার, 29,93,885 ডলার আমরা এক্সপোর্ট করছি। এই প্রোডাক্টটা মিক্স ভেজিটেবল, হ্যাঁ, মিক্স ভেজিটেবল প্রোডাক্টের কিন্তু অনেক ডিমান্ড, হাই ডিমান্ড দেখা যাচ্ছে। তারপর দেখেন, আমরা যেটা করছি হচ্ছে 03-07-21-10। এটা কি দেখি, এটা কিন্তু শামুক টাইপের, হ্যাঁ, শামুক টাইপের, শামুকের ভিতরে যেটা থাকে এটাও কিন্তু এক্সপোর্ট হয়। এটার ভ্যালুটা কি দেখেন, এটার ভ্যালুটাও কিন্তু অনেক বেশি, 2,72,000, 2,72,157 ডলার। হ্যাঁ, তারপর দেখেন, আমরা আরো করছি 03-03-89-10। এটা কি, এটা হচ্ছে এই যে বিভিন্ন রকম ফিশ ক্যান, হ্যাঁ, ক্যানের মধ্যে করে, এই যে দেখেন, 2.5 কেজি 2.5 কেজি ক্যানের মধ্যে করে আমরা এক্সপোর্ট করছি 2,76,000 সামথিং ডলার আমরা কিন্তু এক্সপোর্ট এক্সপোর্ট করছি। তো আপনি যেমনটা দেখতে পারলেন আমার ভিডিওর মাধ্যমে যে আমরা অনেক ধরনের প্রোডাক্টই আছে যেগুলো আসলে আমরা এক্সপোর্ট করতে পারি। আমি কিন্তু কোনো গার্মেন্ট প্রোডাক্ট বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস আপনাদেরকে দেখাইনি, যে ওই প্রোডাক্টগুলো অনেক বেশি ইনভেস্টমেন্ট দরকার ওই প্রোডাক্টগুলোর জন্য। আর ওই প্রোডাক্টগুলো আপনার হচ্ছে এক্সপোর্ট করতেও বেশ অনেক ঝামেলা হয়। যার জন্য আমি চাই না যে বাংলাদেশের ছোট ছোট উদ্যোক্তা এক্সপোর্ট মার্কেটে ঢোকার আগে তাদের হচ্ছে উম, স্বপ্ন বা প্ল্যান শেষ হয়ে যাক। তো আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি এই প্রোডাক্টগুলো খুবই ছোট ছোট প্রোডাক্ট, যেগুলো আমাদের আশেপাশে পাওয়া যায়। আপনি চাইলেই বাংলাদেশে যেমনটা আপনি বিজনেস করছেন, আপনি আপনি যদি হচ্ছে প্ল্যান করেন যে আপনার বিজনেসকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন, তাহলে আপনি চাইলে কিন্তু নিয়ে যেতে পারেন। এভাবে আমি আপনাকে যে আহ, বিষয়, যে ওয়ে আউটটা দেখালাম, এইভাবে কিন্তু আপনি আপনার নিজের প্রোডাক্টের রিসার্চও করতে পারেন। আর এখানে আমি যে ডাটাগুলো ইউজ করেছি এটা হলো ইপিবি থেকে। ইপিবি ডাটা কিভাবে ডাউনলোড করতে হয় আমি বিভিন্ন ভিডিওতে, আমার অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। আপনাকে ইপিবির ওয়েবসাইটে যেতে হবে এবং হচ্ছে ডাটা কালেকশন করতে হবে। ভিডিওর এ পর্যায়ে আমরা যেটা দেখবো এটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের থেকে কাতারের কোনো ট্রেড ফেয়ারে অ্যাটেন্ড করতে চান, তাহলে আপকামিং কিছু ট্রেড ফেয়ার আছে যেগুলো আপনি হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন। এগুলো এগুলো হচ্ছে এই ট্রেড ফেয়ারের নাম।
গুগলে সার্চ করে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে অ্যাটেন্ড করবেন এই সব বিষয়ে বিস্তারিত আপনি জেনে নিতে পারবেন। এখানে যে ফার্স্ট যে ট্রেড ফেয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুড বেভারেজ অ্যান্ড হোটেল সাপ্লাইজ। তারপর দেখতে পাচ্ছি ফার্নিচার, হোম ডেকোর অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। তারপরটা হচ্ছে আপনার কুয়েত ফুড অ্যান্ড বেভারেজ এক্সপো, এটা হচ্ছে ফুড প্রসেসিং, এফএমজি অ্যান্ড সি ফুড। হ্যাঁ, এফএমজি মানে হচ্ছে ওই যে আপনার এই যে বেভারেজ আইটেম গুলা, কোকা কোলা বা এই টাইপের। হ্যাঁ, কুয়েত ইন্টারন্যাশনাল এগ্রো ফুড অ্যান্ড এক্সপো, এগ্রিকালচার, ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রো প্রোডাক্টস। এই আপনি যেমনটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হচ্ছে আপনার ফুড নিয়ে। হ্যাঁ, আপনি এই প্রোডাক্ট গুলোতে অ্যাটেন্ড করতে পারেন, এই সরি এই ট্রেড ফেয়ার গুলোতে অ্যাটেন্ড করতে পারেন। তাহলে আপনি আপনার বিজনেসকে খুব দ্রুত সময়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এই সব যে আপনার হচ্ছে ট্রেড ফেয়ার গুলো হয়ে থাকে, এইসব ট্রেড ফেয়ারে পুরো ওয়ার্ল্ডের যত বায়ার আছে তারা কিন্তু অ্যাটেন্ড করে নতুন নতুন প্রোডাক্ট সোর্সিং করার জন্য। এখন ফাইনালি আমি আমার ভিডিও শেষ করতে চাই। তার আগে আমি জাস্ট আমার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমি চাই বাংলাদেশের যত ধরনের পণ্য আছে সবকিছুই এক্সপোর্ট এক্সপোর্ট বিজনেসে যাক। সবাই হচ্ছে এক্সপোর্ট করতে পারুক। ছোট ছোট যত উদ্যোক্তা আছে তারা বাংলাদেশের পাশাপাশি তাদের বিজনেসটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাক। সেজন্য হচ্ছে আমি ভিডিও মেক করি। আর আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যেকোনো পরামর্শ অথবা যেকোনো প্রবলেম, যেকোনো জিজ্ঞাসা এক্সপোর্ট বিজনেস নিয়ে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি হচ্ছে ভিডিও এই পর্যায়ে দেখে থাকেন, এই লাস্ট পর্যন্ত দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। আর আপনার বিজনেস অবশ্যই এগিয়ে নিয়ে যান। আমার সাথে কথা বলুন যে কোনো প্রবলেম নিয়ে। ধন্যবাদ। সালামু আলাইকুম।